চোখ ওঠে নিয়ে এরকম মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। চোখ ওঠা নিয়ে আমাদের প্রচলিত অনেক ধরনের রীতিনীতি আমরা শুনে থাকি যে যাদের চোখ উঠছে তার চোখের দিকে তাকালে যে তাকাবে তারও চোখ উঠবে। আসলে এরকম এটা একটা ভিত্তিহীন কথা, এর সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। আজকে আমি কথা বলবো চোখ ওঠা নিয়ে, বা আমি যদি এটা মেডিকেল টার্মে বলি সেটা হচ্ছে কনজাংটিভাইটিস। আমাদের চোখের সামনে একটা পাতলা পর্দা থাকে, সেটা হচ্ছে কনজাংটিভা। সেটা কোনো কারণে যে ইনফ্লামেশন হয় সেই কারণে যে সাইন সিমটমগুলো দেখা যায় সেটাকে কনজাংটিভাইটিস বলে, এবং সেটাকে আমরা বাংলায় খুব সহজভাবে বলি চোখ ওঠা। সেটা শিশু থেকে শুরু করে যে কোনো বয়সেই হতে পারে। চোখ ওঠাটা সাধারণত ভাইরাল, ব্যাকটেরিয়াল বা অ্যালার্জিক জনিত কারণ হয়ে থাকে। তো এইখানে আমরা এখন জানবো যে আসলে এই যদি আমার কোনো কারণে চোখ উঠে যায় তাহলে আমি ঘরোয়াভাবে কীভাবে এটার প্রোটেকশন নিব বা কীভাবে এটা ট্রিটমেন্ট করা যায়। এখন চোখ উঠতে পারে বিভিন্ন কারণে। যদি সেটা ভাইরাল কারণে হয় তাহলে দেখা যাবে এটা 7 দিন পর আপনি এমনিই ভালো হয়ে যাবে। আপনি মেডিসিন নেন বা না নেন সেটা এমনিই ভালো হয়ে যাবে। আর যদি ব্যাকটেরিয়াল হয়, ব্যাকটেরিয়াল কারণে দেখা যায় যে কীভাবে বুঝবেন যেটা ব্যাকটেরিয়াল কিনা। ব্যাকটেরিয়াল হলে যে আপনার চোখের মধ্যে দেখবেন যে সকালে ঘুমিয়ে থেকে ওঠার পর চোখ আঠা হয়ে গেছে, চোখের পাতা খুলতে সমস্যা হচ্ছে, একটার সাথে আরেকটা লেগে গেছে এবং টান দিয়ে খোলা যাচ্ছে না, এরকম কিছু পরিস্থিতির মধ্যে আপনি পড়বেন যদি এটা ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস হয় বা ব্যাকটেরিয়াজনিত যদি চোখ ওঠা হয়। সেক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয় এবং কিছু প্রোটেক্টিভ মেজার ইউজ করতে হয়, যেটা হয়তো অনেক সময় ঘরোয়াভাবে সম্ভব নাও হতে পারে। আর যদি যদি অ্যালার্জিক জনিত, অনেক সময় অনেকের ডাস্ট অ্যালার্জি থাকে বা অ্যালার্জি জনিত যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা অ্যান্টিহিস্টামিন সাজেস্ট করে থাকি। যে কোনো অ্যান্টিহিস্টামিন বা অ্যালার্জির যে ওষুধ সেটা খেলে অনেক সময় এটা কমে যায়। তো এখানে কী সাইন সিমটম দেখা যায় যে আপনার চোখটা রেড আই হয়ে থাকে, চোখে লাল দেখা যায়, চোখে অনেক সময় চুলকাতে পারে, চোখে অনেক সময় ব্যথা হতে পারে, অনেক সময় হচ্ছে ডিসচার্জ বের হয়। ডিসচার্জ বলতে যেটা বাংলা ভাষায় সহজ করে বলে যে ক্যাতর, বা চোখের মধ্যে ময়লা জমে, দুই চোখের পাতা একসাথে হয়ে যায়। তো এরকম সাইন সিমটম যদি দেখা যায় তাহলে আপনি বুঝবেন যে আপনার চোখ উঠেছে। তাহলে এটা থেকে এখন প্রথমে আপনি এটা হয়ে গেলে কি করবেন? হয়ে গেলে অবশ্যই আপনার প্রথম কাজ হবে যে ইনটেনশনালি হোক বা আনইনটেনশনালি হোক চোখের মধ্যে হাত দেওয়া যাবে না, বা কোনো কারণে চোখে যদি হাত দেওয়া হয়েও যায় সেটা অবশ্যই হাত সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, অথবা স্যানিটাইজার ইউজ করতে হবে। এবং চোখে হাত দেওয়া অবস্থায় অন্য কাউকে টাচ করা যাবে না, বা চোখে মুখে ইউজ করছেন এরকম কোনো রুমাল এগুলো অন্য কারোর সাথে শেয়ার করা যাবে না। আরেকটা প্রোটেকশন নিতে পারেন, সেটা হচ্ছে যদি কালো চশমা ইউজ করতে পারেন সেটা খুবই ভালো। ডিরেক্ট সান এক্সপোজার হবে না। অনেক সময় দেখা যায় সানের কারণে ইরিটেট হতে পারে, সেক্ষেত্রে আপনি একটা কালো চশমা ইউজ করতে পারেন। এখন আসেন ঘরোয়াভাবে, তাহলে আপনি কীভাবে ভালো থাকবেন। যদি কোনো কারণে আপনার চোখ উঠে যায় সেক্ষেত্রে তাহলে কী করবেন? আপনি ঠান্ডা পানির স্যাক দিতে পারেন, যে একটা রুমাল বা একটা গামছা ভিজিয়ে ঠান্ডা পানি হলে ভালো হয়, সেটা দিয়ে একটা স্যাক দিতে পারেন। আর যদি আপনার ব্যথা থাকে সেক্ষেত্রে আপনি প্যারাসিটামল নিতে পারেন। আর যদি চুলকানি থাকে সেক্ষেত্রে একটা অ্যান্টিহিস্টামিন নিতে পারেন। ব্যাকটেরিয়াল হয় তাহলে সাজেস্ট করবো যে একটা আই স্পেশালিস্টকে দেখিয়ে একটা ড্রপ ইউজ করার জন্য। আর যদি ভাইরাল মনে হয়, ভাইরাল কীভাবে বুঝবেন? যে চোখের মধ্যে কোনো ডিসচার্জ নাই, ক্যাতর নাই, বা চোখের মধ্যে কোনো ময়লা বের হয় না, তাহলে এটা ওষুধ খেলেও যেরকম হবে না খেলেও একই রকম হবে। মানে যে 7 দিন পর এটা এমনিই ভালো হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার আর এক্সট্রা প্রোটেক্টিভ মেজার নিতে হবে না, বাট আপনাকে একটা প্রোটেক্টিভ মেজার নিতে হবে, সেটা হচ্ছে যাতে আপনার আশেপাশের মানুষের এটা না হয়। সেই জন্য নিজেকে অবশ্যই ক্লিন থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে, চোখে হাত দেওয়া যাবে না, এবং অবশ্যই স্যানিটাইজার ইউজ করতে হবে।